পিতৃদেব বিশ্বনাথ দত্ত 1884 সালে মাত্র 52 বছর বয়সে ডায়াবেটিস এবং সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। 10 ভাই বোনের মধ্যে মাত্র 3 জন, দিদি স্বর্ণলতা দেবী, মেজ ভাই মহেন্দ্র এবং ছোট ভাই ভূপেন্দ্রনাথ ছাড়া কেউই দীর্ঘজীবী হওয়ার সৌভাগ্য লাভ করেননি। অবশ্য মা জননী ভুবনেশ্বরী দেবী 72 বছর বয়সে মেনিনজাইটিসে মারা যান বলে জানা যায়। অর্থাৎ পৈতৃক দিক থেকে স্বামীজি কখনোই দীর্ঘজীবী হওয়ার প্রমাণ কিন্তু মেলে না। দাহকার্য সম্পন্ন হয় সন্ধে 6টায়। এদিকে ভগিনী নিবেদিতার সকাল থেকে নয়ন অশ্রুসিক্ত ছিল, কান্না যেন তার থামে না। কিন্তু তবু তিনি চেয়েছিলেন স্বামীজির পরনের বস্ত্রের এক টুকরো খণ্ড যদি পাওয়া যায় তাহলে সেটা মিস ম্যাকলাউডের জন্য রাখবেন। কিন্তু সেই সময় ছুরি কাছে কিছু না থাকায় তিনি আর সেটা করতে পারেননি। এরকম অবস্থায় ভগিনী চুপচাপ হয়ে যান। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের পক্ষ থেকে আমি অর্পিতা বলছি। 4 জুলাই সদ্যই পার হলো। আজ থেকে ঠিক 122 বছর আগে 1902 সালের এই 4 জুলাইতেই মহাপ্রয়াণ ঘটেছিল ভারতের এক উজ্জ্বল জ্যোতিষ্কের, তিনি স্বামী বিবেকানন্দ। এই 4 জুলাই ঠিক কি কি ঘটেছিল তা জানার আগে আমরা দত্ত পরিবারের স্বাস্থ্যের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। শরীরম ব্যাধি মন্দিরম বক্তব্যটা কোন মনীষী রেখেছিলেন তা ঠিক জানা নেই, তবে স্বামীজি ও তার পরিবারের ক্ষেত্রে এই কথাটা খুব উল্লেখযোগ্যভাবে খেটে যায়। কারণ পিতৃদেব বিশ্বনাথ দত্ত 1884 সালে মাত্র 52 বছর বয়সে ডায়াবেটিস এবং সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। 10 ভাই বোনের মধ্যে মাত্র 3 জন, দিদি স্বর্ণলতা দেবী, মেজ ভাই মহেন্দ্র এবং ছোট ভাই ভূপেন্দ্রনাথ ছাড়া কেউই দীর্ঘজীবী হওয়ার সৌভাগ্য লাভ করেননি। অবশ্য মা জননী ভুবনেশ্বরী দেবী 72 বছর বয়সে মেনিনজাইটিসে মারা যান বলে জানা যায়। অর্থাৎ পৈতৃক দিক থেকে স্বামীজি কখনোই দীর্ঘজীবী হওয়ার প্রমাণ কিন্তু মেলে না। স্বামীজির ঘুমের একটা প্রধান সমস্যা ছিল, এই কারণে তিনি গ্রহণের দিন ঘুমোতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়ও তার ঘুম না হওয়ায় তিনি বলেছিলেন, লোকে বলে গেরনের সময় যে যা করে সেটাই নাকি কোটি গুণে ফেরত পাওয়া যায়। তাই ভাবলুম মহামায়ায় এ শরীরে সুনিদ্রা দেননি, তাই এই সময়টা যদি একটুখানি ঘুমানো যায় পরে বেশ হতো, কিন্তু তাও হলো না। মাত্র 15 মিনিট ঘুম হলো। 7ই আগস্টের স্বামী শারদানন্দের এক চিঠিতে জানতে পারা যায়, ইদানিংকালে স্বামীজির মধ্যে পূর্বের বৈরাগ্য ভাবটা খুব জেগে উঠেছিল। রাত 4টের মধ্যে সবাইকে ডেকে তুলে মন্দিরে গিয়ে জপ ধ্যান করা শুরু করেছিলেন।
এবং প্রায়ই তাকে বলতে শোনা যেত যে আমার কার্য শেষ হইয়া গিয়াছে, এবার তোরা সবাই দেখে শুনে নে, আমাকে ছুটি দে। এই প্রসঙ্গে বলা যায় যে শারদানন্দ এবং ব্রহ্মানন্দ দুজনের কেউই কিন্তু সেই দুঃসময়ে মঠে ছিলেন না। পরে তারা খবর পেয়ে অনেক রাত্রে বেলুড়ে ফিরেছিলেন। মহাপ্রয়াণের 3 দিন আগে স্বামীজি বলেছিলেন, মঠের একটা দক্ষিণ দিকের একটা নির্দিষ্ট স্থান দেখিয়ে বলেছিলেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। মহাপ্রয়াণের 2 দিন আগে তিনি বলেছিলেন, বেলুড়ে যে আধ্যাত্মিক কার্যকলাপ চালু হয়েছে তা 1500 বছর ধরে চলবে। মনে করো না এটা আমার কল্পনা, আমি সচক্ষে এটা দেখতে পাচ্ছি। এবার আসি সেই দিনের ঘটনাবলীর ওপর একটু নজর দিই। অন্যান্য দিনের তুলনায় সেদিন কিন্তু স্বামীজি যথেষ্ট সুস্থ ছিলেন। খুব ভোরবেলা উঠে নিত্যকার্য সেরে পূজার ঘরে গেছিলেন উপাসনার উদ্দেশ্যে। তারপর গরম দুধ, ফল ইত্যাদি সাধারণত তিনি যা খেতেন তাই খেয়ে সকাল শুরু করেছিলেন। সেদিন শোনা যায় বেলুড়ঘাটে ইলিশ ভর্তি নৌকা ভিড়েছিল। খবর পেয়েই স্বামীজি লোক পাঠিয়েছিলেন ইলিশ কিনতে। সেদিন দুপুরবেলা তার প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাজা, ঝোল এবং অম্বল দিয়ে তিনি ভোজন পর্ব শেষ করেছিলেন। এবং সেদিন কিন্তু একলা খাননি, তিনি সবার সঙ্গে নিজের ভোজন শেষ করেছিলেন। এরপর 1 ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর ব্যাকরণ ও যোগের ক্লাস করেছিলেন। যোগের ক্লাস শেষের পরে তিনি স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে 2 মাইল হেঁটে বেলুড় বাজারে গিয়েছিলেন, ঘুরে এসেছিলেন। এরপর সন্ধেবেলা 1 কাপ চা খেয়েছিলেন এবং সন্ধ্যা আরতির ঘন্টা বাজার পর প্রায় 7টার দিকে তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ফিরে এসেছিলেন। সঙ্গে ছিল 2 ছড়া মালা। ব্রজেন্দ্রকে বলেছিলেন, আমি না ডাকলে আসবি না। এরপর কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ কেটে যায়। রাত্রি 9টার দিকে মেঝেতে শয়নরত মহামানবের মাথা সামান্য কেঁপে ওঠে, যার ফলে বালিশ থেকে তার মাথাটা গড়িয়ে যায় এবং সেই পরিস্থিতিতে তার চোখ স্থির হয়ে যায়, মুখে একটা দিব্য জ্যোতি ফুটে ওঠে এবং নির্মল হাসি। সেই সঙ্গে নাক এবং মুখের কোণ দিয়ে সামান্য একটু রক্তও দেখতে পাওয়া যায়। শরীর একদম স্থির হয়ে পড়ে। এই অবস্থা দেখে স্বামী বোধানন্দ দেহে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠেন এবং বলে ওঠেন, মহেন্দ্র ডাক্তারকে ডাক। ডাক্তার ব্রহ্মানন্দ এবং শারদানন্দ প্রায় একই সঙ্গে ঘরে প্রবেশ করেন। ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ হতে বাধ্য করেন স্বামীজি। রাত 12টা নাগাদ ব্যর্থ ডাক্তার জবাব দেন, স্বামীজি আর ইহলোকে নেই, হার্ট অ্যাটাকই তার কারণ। এরপর পরদিন সকালবেলা স্বামী শারদানন্দ এই মৃত্যু সংবাদটা বেলুড় মিউনিসিপ্যালিটিতে জানান।
অনুমতি দাহ কার্য করার জন্য, কিন্তু বহু পত্র বিনিময়ের মাধ্যমে এই দাহ কার্যের অনুমতি পাওয়া যায়। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষ তো কিছু প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। প্রথমত, শ্রী রামকৃষ্ণের ডেথ সার্টিফিকেট কিন্তু অনেকেই দেখেছেন, কিন্তু স্বামীজির ডেথ সার্টিফিকেট কি কেউ দেখেছেন? দ্বিতীয়ত, এই ধরনের একজন বিপুল এবং বিশ্ব বরেণ্য পুরুষ সদ্য মহাপ্রয়াণ ঘটেছে যার, সেই খবরটা প্রচার করার মতো এমন কোনো সংবাদপত্রের প্রকাশক পাওয়া গেল না, যিনি তার সংবাদপত্রের একটু অংশ এই খবরটা ছাপাতে পারেন? কেউ পারলেন না, কোনো প্রকাশক পারলেন না, কেন? তৃতীয়ত, স্বামীজির স্মরণ সভায় দুজন জাজকে সভাপতিত্ব করার জন্য ডাকা হয়েছিল, তারা কেউ এই প্রস্তাবে রাজি তো হনইনি, উল্টে তার নিন্দা করেছিলেন। একজন বলেছিলেন, হিন্দু রাজা যদি রাজত্ব করত তাহলে বিবেকানন্দকে ফাঁসিতে ঝুলতে হতো। এই ধরনের বক্তব্য কিন্তু ছোট ভাই ভূপেন্দ্রকে যথেষ্ট আঘাত দিয়েছিল। এবং আরো একটা কথা আছে, স্বামীজি যে স্থানে দাহ কার্য ঘটেছিল সেই স্থানটাকে কি মঠ কর্তৃপক্ষ সামান্য অর্থ দিয়ে একটা মন্দির মতো করতে পারেননি? এই সামান্য অর্থটুকু জোগাড় করার জন্য মঠ কর্তৃপক্ষের দীর্ঘ 22 বছর লেগে গেল কেন? যাই হোক, আমরা আবার দাহ কার্য পর্বে ফিরে আসি। স্বামীজির দেহ শেষকৃত্য সম্পন্নের জন্য চন্দন কাঠে চিতায় তোলা হয়। এরকম সময় মা জননী এসে হাজির হন। মায়ের সেই আকুল আকুতি, সন্তানহারা জননীর সেই আকুতি যেন সহ্য করা যায় না। মা চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এবং বলতে থাকেন, আমার নরেনের কি হলো? হঠাৎ চলে গেল কেন? কি হয়েছে নরেন? ফিরে আয় বাবা, আমাকে ছেড়ে যাস নে বাবা, আমি কাকে নিয়ে থাকবো? এইরকম আকুল কান্নার কোনো জবাব হয় না। অন্যান্য সন্ন্যাসীরা তাকে ধরে বুঝিয়ে নৌকায় তুলে দেন। একদিকে মাঝগঙ্গায় নৌকা চলতে থাকে, আর অন্যদিকে চিতায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। দূর থেকে ভেসে আসে মাঝগঙ্গা থেকে মা জননীর বুক ফাটা কান্না, নরেন ফিরে আয়, নরেন ফিরে আয়। নৌকা আস্তে আস্তে মাঝগঙ্গায় বিলীন হয়ে যায় নরেন ফিরে আয় শব্দে। অবশেষে দাহ কার্য সম্পন্ন হয় সন্ধে 6টায়। এদিকে ভগিনী নিবেদিতার সকাল থেকে নয়ন অশ্রুসিক্ত ছিল, কান্না যেন তার থামে না, কিন্তু তবু তিনি চেয়েছিলেন স্বামীজির পরনের বস্ত্রের এক টুকরো খণ্ড যদি পাওয়া যায় তাহলে সেটা মিস ম্যাকলাউডের জন্য রাখবেন। কিন্তু সেই সময় ছুরি কাছে কিছু না থাকায় তিনি আর সেটা করতে পারেননি। এরকম অবস্থায়
ভগিনী চুপচাপ হয়ে যান এবং পরবর্তীকালে আর উক্তি হয়, সুতরাং আর কিছু করলাম না। সন্ধে 6টার সময় হঠাৎ কে যেন আমার জামার হাতায় টান দিল। চোখ নামিয়ে দেখি অগ্নি আর অঙ্গার থেকে অনেক দূরে আমার পায়ের কাছে উড়ে এসেছে ঠিক যেন সেই 2-3 ইঞ্চি বস্ত্রখণ্ড, আমার প্রার্থিত। সমাধির ওপর পার থেকে সে যেন তাঁর পত্র, তোমার জন্য। আজ তাহলে এই পর্যন্তই থাকুক। তোমাদের যদি ভালো লাগে এই ধরনের ঐতিহাসিক ঘটনা শুনতে আমার কাছ থেকে, তাহলে আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের পছন্দ হলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এইটুকুনি থাক। কথা দিলাম পরবর্তী কোনো ঘটনা নিয়ে আবার তোমাদের কাছে আসবো। নমস্কার।